আমাদের এলাকায় অনেক মসজিদ মাহফিল করে, তারপর জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কেউ বলে এটা ঠিক না, কেউ বলে ঠিক না। শুধু ইল্লাল্লাহ জিকির করা সুন্নতের খেলাফ, এবং এটা বেদাতে সাইয়্যা হবে, হাসানা হবে না। কারণ কুল্লু আমরিন উহদিসা ইউখালিফুল কুরআনা ওয়া সুন্নাহ ওয়া আসরা সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বেদাতুন সাইয়্যা। প্রত্যেক নবাবিষ্কৃত সেই কাজ কর্ম যা কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের আমল ও ইজমায়ে উম্মতের বিরোধিতা করে, ওটা বেদাতে সাইয়্যা। তো এখন এই যে ইল্লাল্লাহ জিকির, এটা কোরআনেরও খেলাফ, সুন্নাহরও খেলাফ। কোরআনের খেলাফও সুন্নাহরও খেলাফ। কোরআন আল্লাহ কি বলছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো কোরআন মোতাবেক জিকির করলে শুধু ইল্লাল্লাহ জিকির হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন যে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানকে কিভাবে তাজা করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ জিকির করতে হবে পুরা লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে আমরা যদি শুধু ইল্লাল্লাহ বলি, ব্যাকরণগত দিক থেকে সহি কি সহি না পরের বিষয়, তরিকাগত দিক দিয়া কি সুন্নতের খেলাফ না? তো তরিকাগত দিক দিয়া যেটা সুন্নতের খেলাফ, ওটা বেদাতে হাসানা হয় না সাইয়্যা হয়? আল্লাহ যার উপর সবচেয়ে বেশি রাজি হন, খুশি হন, যাকে যত বেশি আল্লাহ দয়া করেন, আল্লাহর হাবিবের হাদিস ও সুন্নাহের সাথে তার তাআল্লুক তত বেশি করিয়ে দেন। ইলম যেটা শুধুমাত্র কোরআন ও সুন্নাহ থেকে, সুন্নাটাই ইলম। কোরআন সুন্নাহর বাইরে যেটা, সেটা আসলে ইলম নয়। সেটাকে প্রচলিত অর্থে জ্ঞান বলা হলেও সেটা প্রকৃতপক্ষে কোনো জ্ঞান নয়। সেটাকে আমরা বলতে পারি ইনফরমেশন। কি বলতে পারি? বিজ্ঞান যে তথ্যগুলো দিচ্ছে সেটা ইলম না, সেটা ইনফরমেশন। দর্শন যে তত্ত্বগুলো উপহার দিয়েছে এটা ইনফরমেশন। আর ইলম হচ্ছে শুধু কোরআন ও সুন্নাহের ইলমটাই ইলম, যা ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে এসেছে এবং সেটা ধারণ করেছে আল্লাহর কোরআন ও আল্লাহর হাবিবের হাদিস সুন্নাহ। হুজ্জিয়াতুল হাদিসের উপর আমার অনেক লেকচার ছাত্ররা দার্সে শুনেছে। আপনারা পাবলিক প্লেসে আমার বক্তব্য শুনেছেন, বা মুনকিরুল হাদিস, হাদিস স্বীকারকারী কাফেরদের সাথে আমার ডিবেট হয়েছে, সেটাও দেখেছেন। সে ব্যাপারে অনেক কথাই আমরা মাঠে ময়দানে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আর আমি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলি, হাদিস অস্বীকারকারী কাফের। আমাদের দেশে অনেক স্কলার বা আলেম বা বক্তা খেয়ানত করে, হাদিস অস্বীকারীদেরকে তারা গুমরাহ বলে, পথভ্রষ্ট বলে, কিন্তু কাফের বলতে চায় না। অথচ এটা ইজমাই উম্মাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অস্বীকারী কাফের, সন্দেহাতীতভাবে কাফের। কারণ যে শুধু কোরআন মানে হাদিস মানে না, সে তো দ্বীন ইসলামের অস্তিত্বকেই স্বীকার করে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলেছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তিনি কিতাব শিক্ষা দিয়েছেন। কিতাব হচ্ছে কোরআন, আর হিকমা ইমাম শাফি ব্যাখ্যা করেছেন ইয়ানি সুন্নাতাহু, অর্থাৎ রাসূলুল্লাহর সুন্নাতটাই হচ্ছে হিকমা। তা আল্লাহ তার হাবিবের মাধ্যমে কোরআনও শিখিয়েছেন,
সুন্নাও শিখিয়েছেন। ইফতেতাহে বুখারী শরীফের শুরু সবকে আমরা উলুমুল হাদিস থেকে, তারিখুল হাদিস থেকে, ফিকহুল হাদিস থেকে অনেক কথা বলি। যেহেতু আজকে শেষ হাদিসের দার্সের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠান সমাপনী ও বরকতপূর্ণ মোনাজাত হবে, সে কথাগুলো আর বলছি না। একটি কথা মনে রাখতে হবে, ইলম হচ্ছে নূর। আল ইলমু নূরুন ইয়াকযিফুহুল্লাহু ফি কলবি মান ইয়াশা। এটা একটা নূর, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার ইচ্ছা তার কলবে ঢেলে দেন। এই জন্য ইমাম মালিক বলেছেন, আল ইলমু নূরুন ইয়াজআলুহুল্লাহু হাইসু ইয়াশা। এটা নূর, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যাকে খুশি তার অন্তরে এটা রাখেন, আর এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আমাদের সোনালী ইতিহাস প্রমাণ করে এরকম অনেক বুজুর্গানে দিন ছিলেন, আরিফিন, সালিকিন, যারা আল্লাহ তাআলার মারিফত অর্জন করেছে। তারা কখনো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তারা দাকাইকুল উলুম আল ফুনুন, বিভিন্ন ইলম ও ফানের দাকিক বিষয়গুলো তারা বুঝতেন। তার কারণ তারা ইলম অর্জন করতে পারেন নাই, ইলমকে অনুভব করতে পেরেছেন। ইলম অর্জন করা এটা হচ্ছে মালুমাত, আর ইলমকে অনুভব করা সেটা হচ্ছে ইয়াকিন। ইয়াকিন হচ্ছে জাওয়ালুশ শাক। ইমানটা তো ইকরার বিল লিসান, তাসদীকুম বিল জিনান। তাসদীকুম বিল জিনান এটাই ইয়াকিন, যেটা সম্পর্ক অন্তরের বিশ্বাসের সাথে, ওইটা হচ্ছে ইমানের রোকন। আর ইকরার বিল লিসান হচ্ছে শর্তুন লি ইজরাইল আহকাম, এটা হচ্ছে হুকুম প্রয়োগ করার জন্য শর্ত। তো তাসদিক বিল জিনান, যেটা ইমানের যে অংশটা রোকন, যেটা সম্পর্ক হৃদয়ের সাথে, বিশ্বাসের সাথে, ওইটাই ইয়াকিন। আর ইয়াকিন হচ্ছে এক প্রকার ইলম, আর ওই ইলমটা তথ্যগত নয়, অনুভবগত। সেই জন্য এই যে ইলমকে অনুভব করা, এটা আল্লাহর বিরাট এক রহমত। আল্লাহ যাকে খুশি পছন্দ করেন তাকেই আল্লাহ তাআলা ইলমকে অনুভব করার সুযোগ দেন। আর সেটাই হচ্ছে ফিকহ ফিদ্দীন, দ্বীনের সমাজ ওইটাই। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ প্রত্যেকের রুহানি ওস্তাদ ছিল। ইমাম আজমের রুহানি উস্তাদ ছিল বাহলুল, ফখরুদ্দিন রাজির রুহানি উস্তাদ ছিল নাজমুদ্দিন কোবরা রাহিমাহুল্লাহ। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এত বড় মুহাদ্দিস ছিলেন, তার রুহানি উস্তাদ ছিল। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার রুহানি উস্তাদ ওনার পিতা। এভাবে পৃথিবীতে কোরআন হাদিসের ইলমকে যারা তাহাম্মুল করেছে, বহন করেছে, তারা একদিকে শরীয়তের ইলম রাখতেন, হাকিকতের ইলম, মারেফতের ইলম, সবটা ইলমই তারা রাখতেন। আর এই সব ইলমের মাসদার হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফতও নাই। মারেফত কোনটা? যেটা সাধারণ জনগণের দৃষ্টিতে ধরা পড়ে না, গোপন। কিন্তু গোপনটা এমন না যেটা কারো চোখেই ধরা পড়বে না, চেষ্টা করলে যে কেউ দেখতে পারবে। যেটা একটা হচ্ছে জাহিরি ইলম, যেটা বাসার ইদরাক করে, আর ইলমুল বাতিন যেটা ইলমুল মারিফা, ওটা বাসিরাত ইদরাক করে। অন্তর্চক্ষু কি করে? ইদরাক করে। সুবহানাল্লাহ। তো এই আমাদের দেশে যেমন কিছু ভণ্ড পীর
সুফি দরবেশ সুফিবাদের নামে কিছু কথা বলে যে এগুলো কোরআন হাদিসের বাইরে গোপন তত্ত্ব। এরকম কোনো গোপন তত্ত্ব নাই। একটি হাদিসেরও অপব্যাখ্যা করে তারা, যে সাহাবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআয়াইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের ইলম অর্জন করছি। উইআয়াইন আই জরফাইন, দুই ভাণ্ড। কয় ভাণ্ড? ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, এক প্রকার ইলম আমি প্রচার করেছি। ওয়াম্মাল আখর লাবাসাসতুহু লাকুতিয়া হাযাল বুলউন আই মাজরাত তাআম, আরেক প্রকার ইলম প্রচার করি নেই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। এখন কিছু কিছু সুফিবাদী এই হাদিসের অপব্যাখ্যা করে বলে যে এটাই ইলমে মারিফত, এটা গোপন, এটা কি গোপন, এটা কেউ জানে না। না, এরকম কোনো গোপন জিনিস শরীয়তে ইসলামে নাই। সেটা হচ্ছে ইদরাক করতে পারা, ইদরাক করতে না পারা, ওইটা এক বিষয়, কিন্তু গোপন বলে কিছু না। তা হযরত আবু হুরায়রা যে ইলমটা প্রচার করেন না, ওইটা কি তাহলে? উমদাতুল কারিতে বদরুদ্দীন আইনি লিখছেন, সুবহানাল্লাহি বিহামদিহি, খোলাফায়ে রাশিদিনের পরে যে জালেম শাসকরা আসবে, কারা কারা, সবার নাম আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আল্লাহ আমি নাবালেগ অপ্রাপ্ত বয়স্কদের, কম জ্ঞানের অধিকারীদের শাসন আমল থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ তার দোয়া কবুল করছেন। হযরত আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল করছেন, আর ইয়াজিদ 61 হিজরিতে ক্ষমতায় বসছে। তাহলে ভেদ বলে কিছু ইসলামে নাই। এটা হচ্ছে ইদরাক করতে পারা, ইদরাক করতে না পারা। সুবহানাল্লাহ। তো ইলমের যে অংশটার সম্পর্ক ইয়াকিনের সাথে, ইমানের সাথে, ওইটা হচ্ছে ইমানেরই অংশ, সেটা হচ্ছে ইয়াকিন। সেটা কি? ইয়াকিন। সেই ইলম যত বাড়ে, মানুষের কাছে আল্লাহর মারিফত তত প্রকাশিত হয়, এবং ফায়াজহারু লাহু গায়বুল গায়েব, আল্লাহ তার কাছে গায়েব না গায়েবের গায়েবটাও প্রকাশ করতে থাকে। ওইটা ইলমে মারিফত। ওইটা কি? ইলমে মারিফত। ইলমে মারিফত এমন কিছু না যে শরীয়তের সীমার বাইরে যেতে হবে, হ্যাঁ, এইরকম কিছু